আমাদের মাইসের ঐতিহাসিক জগন্নাথ মন্দিরে 628তম স্নানযাত্রা উৎসব এবং রথযাত্রা উৎসব মহাসমরায় আমরা পালিত করতে চলেছি। গত 10ই মে আমাদের যে চন্দনযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছিল, সেই চন্দন এখনও পর্যন্ত আমরা থোকা থোকা ওনাকে চন্দন লাগাই প্রতি দুবেলায় এবং ওনাকে হাওয়া দিই। এবং এই চন্দন যাত্রা লাগানো চন্দন উৎসব চলবে স্নানযাত্রার আগের দিন পর্যন্ত। এবং এই স্নানযাত্রার দিন বলা হবে চন্দন যাত্রার উদযাপন দিবস, এবং এই স্নানযাত্রার দিন বলা হয় যে জগন্নাথ দেবের আবির্ভাব দিবস, হ্যাপি অ্যাপিয়ারেন্স ডে, মানে আমরা জন্মদিন বলি জগন্নাথ দেবের। এই স্নানযাত্রার দিন কথিত আছে যে রইব মাইসে তোমার সকাশে, আমি যে জগৎপতি, মাইসেতে স্নানে উড়িষ্যায় ভোজনে রবে চিরদিন খ্যাতি। এটা স্বয়ং ভগবান বলে গেছেন। মাইসেতে হচ্ছে স্নানযাত্রা খুব বিখ্যাত, এবং আমরা দেখব এই স্নানযাত্রার দিন এক নীলকণ্ঠ পাখি উড়ে এসে বসবে। সেই নীলকণ্ঠ পাখি ঠাকুরের দূত হিসেবে আসবে, এবং আমরা যখন স্নান পর্ব শুরু করব তারপরে কিছুক্ষণ পরে আমরা সেই নীলকণ্ঠ পাখিকে আর দেখতে পাবো না, তিনি উড়ে চলে যান নীলাচলের মুখে। এটাই ইন্ডিকেশন দেয় যে মায়েসেতে স্নানযাত্রা প্রথম, মায়েসেতে স্নানযাত্রা শুরু হয়েছে, এবার নীলাচলের বুকে তিনি উড়ে যাচ্ছেন। এবং এবছরে আমাদের মেন দৃষ্টি আকর্ষণ করব, যেহেতু আমাদের যে স্নান বেদি পুনঃসংস্কার হচ্ছে, নতুনভাবে তৈরি হচ্ছে, তার জন্য এবছরে আমরা ওইখানেই স্নান বেদিতেই ওখানে রাখবো জগন্নাথ মহাপ্রভুকে। এবং ওখানে আমরা অবকাশ বেশ, সাত বেশ, সিঙ্গার, এবং আমরা ওখানেই গজবেশে ওনাকে ধারণ করাবো। ওখানেই ভোগ দেওয়া হবে, সারাদিন ব্যাপী ওখানেই পুজো অর্চনা চলবে। স্নান বেদিতেই সমস্ত ভক্তগণেরা ওখান থেকেই পুজো দেবেন, এবং সন্ধ্যা 6:30টার সময় ওখানেই সন্ধ্যা আরতি হবে, ওখানেই অন্নভোগ নিবেদন হবে সন্ধ্যেবেলা। এবং আমরা ঠিক রাত্রি 8টার সময় আমরা মহাপ্রভুকে আবার আমরা গর্ভ গিয়ে আমরা রাখবো আমাদের সেই বেদিতে, এবং সম্পূর্ণভাবে রুদ্রদ্বার আমরা করে দেবো। কারণ তারপরের দিন থেকে বলা হয় যে জগন্নাথ দেবের জ্বর আসে, এই সময়টাকে বলা হবে অনবসরকাল। এই সময় কোনো কোলাহল চলবে না, কাঁসর ঘণ্টা বাজবে না, সম্পূর্ণ উদ্দেশ্যে পুজো হবে। জগন্নাথ দেবের যে প্রতিনিধি দোলগোবিন্দ এবং মদনমোহন, মা সুভদ্রার প্রতিনিধি হচ্ছে ভূদেবী এবং শ্রীদেবী, এবং বলভদ্র দেবের প্রতিনিধি হচ্ছে নৃসিংহ ঠাকুর, রাম আর কৃষ্ণ। এই 7 সহদেবতা সমেত, এছাড়াও আমাদের নীলমাধব ঠাকুর, কৃষ্ণ, রাধা, সবারই আমরা পুজো করব। এবং এই সময়কে আমরা সম্পূর্ণ ভেষজ রঙে ওনাকে অঙ্গরাগ করাই, কোনো কেমিক্যাল রং ব্যবহৃত হয় না। যেমন কাঁইবিচি থেকে আটা, কাজল লতা থেকে কালি, সাদা শঙ্খ ঘোষে সাদা রং, পুনম থেকে লাল রং ইত্যাদিভাবে ওনাকে অঙ্গরাগ সাধন করাবো। এবং সেই সময় ওনাকে পাচন দেয়া হবে, এই পাচন খেয়ে উনি সুস্থ হয়ে উঠবেন। আগামী 5ই জুলাই হবে নবযৌবন উৎসব, যাকে নৃত্য উৎসব বলা হয়। এই সময় জগন্নাথ দেবের ওনাকে অভিষেক, প্রাণ প্রতিষ্ঠা, চক্ষুদান হবে হোম যাগযজ্ঞের মাধ্যমে। এবং আগামী 7ই জুলাই আমাদের মাইসের ঐতিহ্যমণ্ডিত 628তম রথযাত্রা উৎসব আমরা মহাসমরায় পালিত করব।